বাংলাদেশ প্রাইভেট ডিফেন্স ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে, যে জিনিসটি বর্তমান সময়ে আমরা অনেক বেশি প্রয়োজন অনুভব করি। কেননা বাংলাদেশের যে ধরনের ডিফেন্স প্রোডাক্ট রয়েছে সেগুলো সবগুলোই প্রায় বাংলাদেশ বাহির থেকে আমদানি করে থাকে। বিশেষ করে অত্যাধুনিক সমরাস্ত্রগুলো বাংলাদেশকে বাহির থেকে আমদানি করতে হয়। আর এ কারণে মূলত বিভিন্ন দেশের চাপের কারণে বাংলাদেশ বর্তমান সময়ে এখন পর্যন্ত যুদ্ধবিমান পর্যন্ত ক্রয় করতে পারেনি। কেননা চীনের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমেরিকার কাছে যুদ্ধবিমান ক্রয় করলে বাংলাদেশ অন্য ধরনের চাপের সম্মুখীন হতে পারে। তো এই জিনিসগুলো চিন্তা করার মাধ্যমে বাংলাদেশ বর্তমান সময়ে তার বড়, বড় যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার কথা ছিল সেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। পৃথিবীর যেকোনো দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আপনারা তুলে ধরেন বা তুলে ধরে দেখেন যে তাহলে দেখতে পাবেন অবশ্যই ওই দেশগুলো সামরিকভাবে শক্তিশালী হওয়ার পিছনে ওই দেশের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির একটা বড় অবদান রয়েছে। অর্থাৎ ভালো, ভালো যে ডিফেন্স ইন্ডাস্ট্রি যুক্ত দেশগুলো রয়েছে তারাই মূলত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা সম্পন্ন আসলে ডিফেন্স প্রোডাক্ট উৎপাদন করে এবং একই সাথে তারা পৃথিবীর সবচেয়ে প্রতিরক্ষায় শক্তিশালী দেশ। আর এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশেরও লক্ষ্য করা উচিত যে নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি ছাড়া আসলে সামরিকভাবে শক্তিশালী হওয়া সম্ভব না। বাংলাদেশকেও তাদের যে সামরিক ইন্ডাস্ট্রি রয়েছে তাতে বিশেষ, বিশেষ কিছু সেক্টরকে আইডেন্টিফাই করার মাধ্যমে নিজস্ব সামরিক শিল্পকে ডেভেলপ করতে হবে। বর্তমান সময়ে যুদ্ধের ক্ষেত্রে ড্রোন বা বিশেষ করে মিসাইল প্রযুক্তি এই ২ টি খুবই বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এই ২ টি প্রযুক্তির একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। কেননা বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলো বা প্রাইভেট বিভিন্ন উদ্যোক্তা রয়েছে যারা মূলত বা তরুণ প্রজন্ম আছে তারা মূলত এই ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক বেশি আগ্রহী। বাংলাদেশের রাস্তায় ঘাটে এখন আনাচে-কানাচে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রোন উড়াইতে দেখা যায়। বিশেষ করে YouTube এ সার্চ দিলে আমরা দেখতে পাবো যে এই দেশের এই অঞ্চলের মানুষ বা ওই গ্রামের মানুষ একটা ড্রোন তৈরি করে ফেলেছে। এই জিনিসগুলো বর্তমান সময়ে খুবই বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উচিত হবে এ ধরনের ড্রোন ইন্ডাস্ট্রিকে প্রমোট করা এবং নিজস্ব মাটিতে বিভিন্ন ধরনের ছোট, ছোট কোম্পানি রয়েছে যেগুলোকে আসলে আরো বেশি বা এন্টারপ্রেনিউরদেরকে আরো বেশি প্রমোট করা এবং একটু লোন দেওয়ার মাধ্যমে বা বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার মাধ্যমে, ইকোনমিক সাপোর্ট দেওয়ার মাধ্যমে, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়ার মাধ্যমে, প্রযুক্তিগত সাপোর্ট দেওয়ার মাধ্যমে এই ছোট, ছোট এন্টারপ্রেনিউরশিপ গুলোকে আসলে আরো বেশি বৃদ্ধি করতে হবে। ভবিষ্যতে হয়তো আমাদের দেশেও বায়রাক্তারের মতো একটি বড় কোম্পানি তৈরি হইতে পারে যারা মূলত বাংলাদেশের জন্য ড্রোন তৈরি করতে পারবে। অন্যদিকে বাংলাদেশের ধূমকেতু এক্স নামে একটি রকেট তৈরির মোটামুটি একটি স্টার্টআপ তৈরি হয়ে গেছে। নাহিয়ান আল নাহিনের বা হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের যে ছেলে ছিল নাহিয়ান, তার মাধ্যমে। তাই এই জিনিসটি তারকেও প্রমোট করার ব্যাপারে বাংলাদেশ সরকারের উচিত হওয়া অনেকটা আগ্রহী হওয়া। কেননা তাদের কাছে রকেট ইঞ্জিনের মতো প্রযুক্তি রয়েছে। তাই তারা হয়তো ভবিষ্যতে বাংলাদেশের জন্য মিসাইল পর্যন্ত তৈরি করতে পারবে। এছাড়া তারাও ড্রোন তৈরির ব্যাপারে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। তাই এই জিনিসটি বর্তমান সময়ে বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করার জন্য বাংলাদেশের তরুণ প্রজন্ম উদ্যোগ নিতে যাচ্ছে বা উদ্যোগ নিয়ে ফেলেছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি দুটাকে যদি সাপোর্ট দিতে পারে তাহলে বাংলাদেশ খুব দ্রুতই হয়তো নিজস্ব সামরিক শিল্পে একটি বড় অগ্রগতি দেখতে পাবে। তুরস্ক যেমন ২০ বছরের মধ্যে এত বড় একটি অগ্রগতি করে ফেলেছে, একই ধরনের অগ্রগতি বাংলাদেশের দ্বারাও সম্ভব। তুরস্কের থেকে বাংলাদেশের ম্যান পাওয়ার বেশি এবং বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাতে ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং উদ্ভাবনী শক্তি অনেকটাই বেশি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিভিন্ন বড়, বড় প্রতিযোগিতায় বিশেষ করে স্পেস এক্স থেকে শুরু করে নাসার বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশ আন্তর্জাতিক মানের রোভার পর্যন্ত তৈরি করে ফেলেছে, বিভিন্ন ধরনের রোবট পর্যন্ত তৈরি করে ফেলেছে। তাই বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে কোনোভাবেই যে ড্রোন তৈরি করতে পারবে না বা বায়রাক্তারের মতো ড্রোন তো ডেভেলপ করার সক্ষমতা নেই, এই জিনিসটা কোনোভাবে মানা যায় না। এমনকি রকেট তৈরি করার সক্ষমতা বাংলাদেশে রয়েছে। একই সাথে বাংলাদেশের এভিওনিক্স শিল্পে অনেক বেশি অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বাংলাদেশের তরুণ প্রজন্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড়, বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বর্তমান সময়ে ভালো করছে বা বিশ্ববিদ্যালয়গুলো ভালো করছে। তাই এগুলোকে আরো বেশি সাপোর্ট দেওয়ার মাধ্যমে এবং সরকারি প্রতিষ্ঠানও তৈরি করার মাধ্যমে এই জিনিসকে আমরা আরো বেশি প্রমোট করতে পারি। বাংলাদেশে যদি রকেট বা হচ্ছে মিসাইল বা ড্রোন নিয়ে গবেষণা করা সরকারি ২-৩ টি প্রতিষ্ঠান তৈরি করা যায়, যারা মূলত এরকম ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করবে এবং তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেবে, ট্রেনিং দেবে, যার মাধ্যমে তাদের নিজস্ব ইন্ডাস্ট্রিতে যেমন সাহায্য করবে এবং একই সাথে কাজ দিয়ে দিবে। তার মাধ্যমে আসলে বাংলাদেশও একসময় খুব দ্রুত হয়তো ৫ বছরের মধ্যে আগামী ৫ বছরের মধ্যে খুব ভালো মানের ড্রোন এবং ভালো মানের মিসাইল এবং একই সাথে এভিওনিক্স শিল্পের দক্ষতা সম্পন্ন তরুণ একটি নতুন প্রজন্ম তৈরি করতে পারবে বা নতুন ওয়ার্কফোর্স তৈরি করতে পারবে, যারা ভবিষ্যতে বাংলাদেশের যুদ্ধবিমান তৈরি করার ব্যাপারে অনেক বেশি এগিয়ে যাবে। ২০৩০-৩৫ সালের মধ্যে হয়তো আমরা খুব ভালো মানের যুদ্ধবিমানও তৈরি করতে পারবো। যদিও সেক্ষেত্রে হয়তো ইঞ্জিন আবিষ্কার করা অনেকটা কঠিন হতে পারে, তারপরও আশা করা যায় যে বাংলাদেশ চাইলে এই জিনিসটি সলভ করতে পারবে। আর বর্তমান সময়ে যেকোনো দেশকে আপনি তুলে ধরেন যে ১ম জেট ফাইটার যে তৈরি ক্ষেত্রে তারা বিদেশ থেকে ইঞ্জিন প্রকিউরমেন্টের ব্যাপারটা বা বাই করার ব্যাপারটা অনেকটাই প্রাধান্য দিয়ে থাকে। তারপরে ভবিষ্যতে আস্তে, আস্তে ওই ইঞ্জিনের উপর বেস্ট করে বিভিন্ন ধরনের ইঞ্জিন তৈরি করতে পারবে। বাংলাদেশ একই কাজটি করতে পারে, চীনও একই কাজ করে ফেলেছে ইতিমধ্যে। আমরা চীনের কাছ থেকে ইঞ্জিন বা তুরস্কের কাছ থেকে, তুরস্ক যেহেতু ইঞ্জিন ডেভেলপমেন্ট অনেকটা অগ্রসর হয়ে গেছে, এই ২ টি দেশের কাছে সাহায্য নিয়ে নিজস্ব ইঞ্জিন তৈরি করার ব্যাপারে অগ্রসর হতে পারবো ভবিষ্যতে। তো বাংলাদেশের একটা প্রপার প্ল্যান বা পাথওয়ে নির্বাচনের মাধ্যমে এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য অনেকটাই অগ্রসর হতে হবে, যাতে করে বাংলাদেশের এই ৩ টি ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে দাঁড়ায়। বিশেষ করে রকেট তৈরি করা বা মিসাইল তৈরি করা, অন্যদিকে হচ্ছে
বাংলাদেশে যে ড্রোন তৈরি করা রয়েছে এবং একই সাথে যুদ্ধ বিমান তৈরি করার যে এভিওনিক্স শিল্পের প্রয়োজন বা এভিওনিক্স দক্ষতার প্রয়োজন সেই জিনিসটিও বাংলাদেশকে অর্জন করতে হবে। বিভিন্ন প্রাইভেট সেক্টরের মাধ্যমে বা প্রাইভেট বিভিন্ন ধরনের উদ্যোক্তা যারা আসলে বর্তমান সময়ে এই জিনিসটা নিয়ে অনেক বেশি কাজ করছে তাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে এবং সরকারিভাবে ২ থেকে ৩ টি প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে যারা মূলত এই ধরনের জিনিস নিয়ে খুব সিরিয়াসলি গবেষণা করবে এবং সিরিয়াসলি কাজ করবে এবং বিভিন্ন তরুণ প্রজন্মকে হায়ার করবে। বিদেশে যারা বাংলাদেশে পড়াশোনা করতে যাচ্ছে তাদেরকে হায়ার করার মাধ্যমে এ ধরনের প্রযুক্তির ডেভেলপমেন্টে বাংলাদেশ অগ্রসর হতে পারে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো অঞ্চলে ইনশাআল্লাহ। বাই।